গল্প কলঙ্কের দাগ। লেখক জয়ন্ত কুমার্য। প্রথম থেকে শেষ। মহুয়া আজ রাতে স্বামীকে খুন করবে ঠিক করেছে। খুনটা নিজে না, করাবে 12 বয়সী মেয়েকে দিয়ে। রাতে মেয়েকে ডেকে, টুকু এদিকে এসো তো মা। টুকু কাছে এলো। মহুয়া বলল, কাল রাতে তোমার বাবা খুব মন খারাপ করেছে। টুকু করুণ দৃষ্টিতে তাকিয়ে, বাবা মন খারাপ করেছে? কেন? তুমি ওনাকে একটুও ভালোবাসো না? টুকু দুঃখী মুখ করে বলল, মিথ্যা কথা। আমি বাবাকে অনেক ভালোবাসি। বাবা খুব ভালো, আমায় চকলেট কিনে দেয়। তুমি বাবার খেয়াল রাখো না। তাই বাবা অভিমান করেছে। খেয়াল রাখি তো। বাবা বাইরে থেকে আসলে তাকে দুধের গ্লাস এগিয়ে দাও। না, এই নিয়ে বাবা অভিমান করেছে। আজ বাবা ফিরলে তুমি নিজের হাতে দুধ খাইয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা। রাত বাজে 9টা। সমীর বাসায় ফিরল দুটো বেলুন, সঙ্গে মেয়ের সাজগোছের জন্য পাউডার, স্নো, লিপস্টিক আরও কত কিছু। ঘরে এসেই মেয়ের হাতে সাজগোছের জিনিস দিয়ে আদুরে গলায় বলল, মামনি, এখন চট করে হাতমুখ ধুয়ে সাজুগুজু করো, দেখি কেমন লাগে। তোমার জন্য 3 রঙের লিপস্টিক নিয়ে এসছি, এই দেখো। লিপস্টিক দেখে টুকু আনন্দে সমীরের গলা জড়িয়ে ধরল। আদুরে স্বরে বলল, আমার বাবা সবথেকে ভালো। এই দেখো তোমার জন্য শাড়ি, ব্লাউজও এনেছি। হাত মুখ ধুয়ে এসো, আমি নিজ হাতে সাজিয়ে দিব। টুকু হাতমুখ ধুয়ে এলো। সমীর আগ্রহ করে সাজিয়ে দিল। দরজার আড়াল থেকে মহুয়া সেসব দেখছে। টুকু যেই মহুয়ার দিকে তাকিয়েছে, মহুয়া চোখের ইশারায় ডাকল। টুকু বাবাকে বলল, বাবা আমি ঘর থেকে আসি। এটা বলে টুকু মায়ের কাছে এলো। মা গ্লাসে দুধ মেয়ের হাতে দিল। টুকু গাল ভর্তি হাসি নিয়ে মাকে বলল, আমি খাইয়ে দিব, তাহলে বাবা আমার সাথে অভিমান করতে পারবে না। তাই না মা? হু। টুকু দুধের গ্লাস বাবার কাছে এনে, বাবা দেখো আমি কি নিয়ে এসছি। এখন দুধ আমি খাইয়ে দিব। আচ্ছা দাও। তুমিই তো খাইয়ে দিবে। মহুয়া দরজার আড়ালে চোখ বড় বড় করে তাকিয়ে দেখছে। তার পুরো শরীর ঘামছে। এই তো লোকটা গ্লাসে চুমুক দিল। দুধের সাথে 6টা ঘুমের ট্যাবলেট মেশানো আছে। মহুয়া বিছানার নিচ থেকে লুকায়িত ছুরিটা বের করল। টুকু আজ বাবার রক্তে রক্তস্নান করবে। মহুয়া বিছানার নিচ থেকে লুকায়িত ছুরিটা বের করল। টুকু আজ বাবার রক্তে রক্তস্নান করবে। রাত বাজে 2টা। গ্রামের সবাই নিশুতি। টুকু ঘুমাচ্ছে, আজকের পর থেকে সে সারাজীবন আরামের ঘুম ঘুমাতে পারবে। ঘুমের মাঝে কেউ তার শরীর স্পর্শ করবে না। লজ্জাকাতর স্থানে হাত বুলাবে না। খুন করার এটাই উপযুক্ত সময়। ঘুমের ট্যাবলেটের প্রভাব বেশ ভালোভাবেই কাজ করেছে। সমীর মুখ হা করে গভীর ঘুমে নিমজ্জিত। মহুয়া কলপারে গেল। হাড়ির কালি তোলার জন্য একটা ঝসা পাথর আছে, সেটা দিয়ে ছুরিটার ধার তীক্ষ্ণ করল। ভয় লাগছে, জীবনের প্রথম মানুষ খুন করবে সে। ঘুমের ঘোরে গলায় ছু।
রি বসিয়ে দিলে কি সে জেগে উঠবে? নাকি চেঁচিয়ে উঠবে? চেঁচালে সমস্যা। আশেপাশের লোকজন চলো আসবে। গ্রামের মানুষের খুব কানখাড়া। সামান্য শব্দে এরা জেগে ওঠে। শুধু জেগে উঠেই এরা শান্ত হয় না। খুঁজে বের করে শব্দের উৎস কি। মহুয়া রান্নাঘরে গেল। কড়া লিকারে 1 কাপ চা খেয়ে আগে নিজেকে শান্ত করতে হবে। 2:30 বাজে। সমীর মরার মতো ঘুমাচ্ছে। মহুয়া শাড়ির পাড় ছিঁড়ল। শক্ত করে সমীরের হাত, পা বাঁধল। গলায় ছুরি চালানোর সময় দাপাদাপি করবে, হাত পা বাঁধা থাকলে সুবিধা। ঘরে মারা যাবে না। রক্তে ভেসে যাবে। তাছাড়া লাশ নিয়ে সমস্যায় পড়তে হবে, খুনের থেকেও বেশি কঠিন লাশ লুকানো। মাটির মেঝেতে মহুয়া জগের জল ফেলে মাটি পিচ্ছিল করল। ঠিক করল বাড়ির পেছনে টয়লেটের মল জমা হওয়ার জন্য যে খাদ আছে, লাশ সেখানে ফেলে রাখবে। পচে গেলেও গন্ধ বাইরে বের হবে না। পেছনের খাদ পর্যন্ত যাওয়ার পুরো জায়গাটা মহুয়া জল ফেলে পিচ্ছিল করল। এঁটেল মাটি হওয়ায় বেশ পিচ্ছিল হল। এরপর একটা প্লাস্টিকের বস্তা ঘরের মেঝেতে ফেলে সমীরের ঘুমকাতুরে শরীরকে টেনে নিচে ফেলল। সমীর চোখ কিঞ্চিত মেলে জাতীয় শব্দ করল। কিন্তু জেগে উঠল না। মহুয়া হাঁফ ছেড়ে বাঁচল। তারপর পিচ্ছিল অংশ দিয়ে টেনে নিয়ে গেল খাদের কাছে। সেখানে যাওয়ার পর খুনের প্ল্যান বদলাল। যথেষ্ট গভীর এই খাদ। হাত পা বাঁধা কাউকে ফেললে সে এমনেও বাঁচবে না। তার উপর সমীর ঘুমের ওষুধ খেয়ে অর্ধমৃত অবস্থায় আছে, গলায় ছুরিঘাতের সিদ্ধান্ত পাল্টাল। খাদের উপর কংক্রিটের ঢাকনা। চারপাশে সিমেন্টের পাতলা আস্তরণ দিয়ে ঢাকা। মহুয়া ছুরির মাথা দিয়ে খুঁচিয়ে প্লাস্টার তুলল। অতঃপর ঢাকনা খুলতেই মলের গন্ধ হঠাৎ মহুয়ার নাকে লাগতেই শরীর গুলিয়ে উঠল। হরহর করে বমি করল খাদের ঢাকনার উপর। কলপারে গিয়ে চোখে মুখে জলের ছিটে দিল। একটা কাপড়ে সমীরের মুখ শক্ত করে বাঁধল। প্রথমে কোমর থেকে পায়ের অংশটা খাদের দিকে ঠেলে দিলে, অতঃপর হাত টেনে দিতেই ধপ করে শব্দ হল। সমীর মলমূত্রের খাদে। মহুয়া দ্রুত ঢাকনা লাগিয়ে দিল। কান পেতে রইল। ভেতর থেকে তোলপাড় শব্দ ভেসে আসছে, মিনিট খানেক এরকম শব্দ করে সব শান্ত হয়ে গেল। মহুয়ার সারা শরীর কাঁপছে। ঘামে গা মাখামাখি। বড় একটা শ্বাস ফেলে পেছনে তাকালো। চাদর মুড়ি দেওয়া দুজন মানুষ দাঁড়িয়ে। মহুয়ার পায়ের তল থেকে মাটি সরে গেল। এরা কখন থেকে তার উপর নজর রাখছিল? ওরা কি দেখেছে মহুয়া সমীরের হাত পা বেঁধে খাদে ফেলেছে? মহুয়া আতঙ্কে পাথর হয়ে রইল। চাদর মুড়ি দেওয়া একজন বলে উঠল, মানুষটারে মাইরা ফালাইলেন? মহুয়া স্বামীর হাত পা বেঁধে খাদে ফেলল। পেছনে ফিরে দেখল দুজন দাঁড়িয়ে। একজন বলল, মানুষটারে মাইরা ফালাইলেন? মহুয়ার সারা শরীর কাঁপছে। ঘামে গা মাখামাখি। চাদর মুড়ি দেওয়া দুজন মানুষ দাঁড়িয়ে। মহুয়ার পায়ের তল থেকে মাটি সরে গেল। এরা কখন থেকে তার উপর নজর রাখছিল? ওরা কি দেখেছে মহুয়া সমীরের হাত পা বেঁধে খাদে ফেলেছে? তাদের হাতে টর্চের সামান্য আলো। সেই আলোয় একজনের মুখ দেখা গেল। মাঝবয়সী, চোখের দৃষ্টি ভয়ঙ্কর, ওনার নাম মজিত।
নেশা করে পুকুর পাড়ে শুয়ে থাকে। অন্যজন নওজান, মজিতের ডান হাত। একসাথে চোরাচালানের কাজ করে। মহুয়ার স্বর যেন আটকে গেছে। কিছুই বলতে পারছে না। মজিতও বলল মাইয়া মানুষের এত সাহস। নওজান বলল পালা, পালা, এইহানে থাকন যাইব না। গেরামের লোকজনরে খবর দে। মহুয়া আকুতির স্বরে ওদের পা জড়িয়ে ধরে কাউরে বইলেন না, আপনের পায়ে ধরি। পা ছাড় মা, ঘরের বউ হইয়া ভাতাররে মাইরা ফালাইছস। কথাটা বলে মহুয়াকে লাথি মেরে সরিয়ে দিল। তারপর কেটে গেল 2 দিন। 3 দিনের দিন গ্রামে শোরগোল পড়ে গেল। মজিত, নওজানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মহুয়া সকালে ভাত রেঁধেছে। আঙ্গিনায় বসে লাউশাক কুটছে। এমন সময় সুরাজির মা এলো। আঙ্গিনায় গালভর্তি পানের পিক ফেলে বলল, ঘটনা হুনছস? মহুয়া আগ্রহ ভঙ্গিতে বলল কি? মজিত আর নওজানরে নাকি খুইজ্জা পাউন যাওছে না। দেখো নেশা করে কোন পুকুর পাড়ে পড়ে আছে। কোত্থাও নাই। হেগো বৌঝিরা হায়রে কান্দান। তোগো বাড়িতো নাকি আইছিল, সমীরের লগে কথা কইতে। তুই কিছু জানোস? মহুয়ার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে গেল। যৎসম্ভব নিজেকে সামলে কই না তো। সমীররে কইতে হইব। সমীর কই? ওরেও তো দেখি না, দোকানেও আহে না। মহিলার পানের দোকান। সমীরের আড্ডা সেখানেই। মহুয়া বলল কাজে গেছে, শহরে। এমন সময় মজিতের বউ ছুটে এলো। হাউমাউ করে কেঁদে আপা আপনের ভাইরে দেখছেন? সমীর ভাইয়ের সাথে দেখা করতে আইছিল, আর ফিরে নাই। ওনারা তো এখানে আসেনি। সমীর ভাই কই? উনি কইতে পারব। উনি শহরে গেছেন। কাইন্দ না, ঘরে যাও। ঠিক ফিরবে। মহুয়া সতর্কতায় দুজনকেই বিদায় দিল। ঠান্ডা এক গ্লাস জল খেল। হাত পা কাঁপছে। মেয়ে স্কুল থেকে ফিরেছে। ভয়ে ভয়ে চোখে বলল, মা, মা, পুলিশের গাড়ি। মহুয়া চোখ বড় বড় করে বলল পুলিশ? কোথায়? নওজান চাচার বাড়িতে। নওজান চাচা নাকি হারায় গেছে। এখন আমায় কে চকলেট, জামা কিনে দিবে? বাবাও তো নাই। মা বাবা কোথায় গেছে? মহুয়া মেয়েকে ডেকে নিচু স্বরে বলল তোমার বাবা শহরে গেছে। আচ্ছা মা, পুলিশের কথা কিছু শুনেছ? না। আমি তো ভয়ে দৌড়ে এসছি। আচ্ছা হাত মুখ ধো। আমি ভাত দিচ্ছি। বিকেলের দিক মহুয়া 3জন পুলিশের সামনে বসা। প্রধান একজন, বাকি 2জন কনস্টেবল। মেইন যিনি, টেবিলে রাখা গ্লাসটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। গ্লাসের চারপাশে পিঁপড়া। পিঁপড়ার দল মেঝে বেয়ে গ্লাসের মধ্যে ঘুরপাক পাচ্ছে। মেইন পুলিশ অফিসার বলল, আপনার স্বামী কোথায়? মহুয়া প্রাণপণ নিজেকে সামলানোর চেষ্টা করছে। স্বর তবুও এলোমেলো। বলল উনি একটু শহরে গেছেন। কবে গেছে? 4 দিন আগে। মহুয়া মিথ্যা বলল। 3 দিন আগে বললে পুলিশ ভাবত মজিত, নওজান সমীরের সাথে দেখা করতে এসেছিল।
তখন সন্দেহ বাড়বে। মহুয়া খুব কৌশলে নিজেকে প্রস্তুত করেছে। কোনোরকম সন্দেহ হতে দেওয়া যাবে না। পুলিশ বলল 3 দিন আগে মজিদ আর নওজান আপনার স্বামীর সাথে দেখা করতে এসেছিল। ওনারা তো আসেননি। তাছাড়া সমীর শহরে, দেখা করবে কি করে? তাও ঠিক। আপনার মেয়ে কোথায়? ওই ঘরে, সাজগোছো করছে। মেয়ে সাজগোছো পছন্দ করে নাকি? হ্যাঁ। যাদের পাওয়া যাচ্ছে না তারা খারাপ মানুষ। পুলিশের চাকরি নিয়ে বিপদে পড়েছি, খারাপ মানুষকে খুঁজতে হয়। তার উপর নেশাক্ত। কে জানে নেশা করে কোথায় চলে গেছে। ওদের জন্য আপনাকে বিরক্ত করতে চলে এলাম। কিছু মনে করবেন না। চা খাওয়াতে পারেন? অবশ্যই। মহুয়া ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। আতঙ্কে তার শরীর গুলিয়ে উঠছে। কলপারে গিয়ে হাতে মুখে জল দিল। চা বানিয়ে ঘরে যেতেই দেখল পুলিশের কেউই নেই। মহুয়ার শরীরে কারেন্ট খেলে গেল। চট করে তাকালো টেবিলে। সেখানে ঘুমের ওষুধ মেশানো দুধের গ্লাসটা রাখা ছিল। অন্য সব প্রমাণ লুকাতে গিয়ে গ্লাসটার দিকে তার খেয়ালই ছিল না, তন্ন তন্ন করে গ্লাসটা খুঁজল। কোথাও নেই। তবে কি পুলিশ সেটা সঙ্গে করে নিয়ে গেছে? মহুয়া মেঝেতে বসে পড়ল। গ্লাসে সমীরের হাতের ছাপ আছে। হাতের ছাপ দেখে কি বের করা যায় ছাপটা কতদিন আগের? যদি বের করা যায় তাহলে মহুয়া নিশ্চিত ফেঁসে যাবে। মেয়ল ঘর থেকে বেরিয়ে এসে মাকে দেখে। মা, কি হয়েছে তোমার? কি? কিছু না। পুলিশ আঙ্কেল এসছিল, আমার সাথে গল্প করে চলে গেছে। আচ্ছা টুকু, ওদের হাতে কোনো গ্লাস ছিল? দেখিনি তো। ওরা তোমায় কিছু বলেছে? হ্যাঁ। বলেছে আমি দেখতে নাকি অনেক সুন্দর। আচ্ছা এখন পড়তে বসো যাও। সারা রাত কাটল, মহুয়া ঘুমাতে পারল না। বিছানায় শুয়ে এপাশোপাশ করল শুধু। পরের দিন পুলিশ বাড়িতে উপস্থিত। আপনার কথা হিসেবে সমীর গত 4 দিন আগে শহরে গেছে। অথচ তৃতীয় দিন রাতে সে তার মেয়েকে সাজগোছের সামগ্রী কিনে দিয়েছে। কোন দৈববলে এটা সম্ভব বলতে পারেন মিসেস মহুয়া? দুপুরের দিক বাড়িতে পুলিশ অফিসার হাজির। ভয় মহুয়ার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। অফিসার নির্লিপ্ততা স্বরে বলল, আপনার কথা হিসেবে আপনার স্বামী, সমীর গত 4 দিন আগে শহরে গেছে। অথচ তৃতীয় দিন রাতে সে তার মেয়েকে সাজগোছের সামগ্রী কিনে দিয়েছে। কোন দৈববলে এটা সম্ভব বলতে পারেন মিসেস মহুয়া? মহুয়া আমতা আমতা করে বলল, ওসব উনি দেননি। অফিসার হেসে, তাই? আপনার মেয়ে তাহলে মিথ্যা বলছে? ও মিথ্যা বলেনি। আমি ওকে বলেছি এসব তোমার বাবা কিনে দিয়েছে। সেজন্য বলেছে। আপনার স্বামী না কিনলে কে কিনে দিয়েছে সেসব? আমি জানি না। দরজার কাছে রাখা ছিল। দরজার কাছে রেখে গেল, আপনি টের পেলেন না? না। আচ্ছা। গ্লাসটা ফেরত দিতে এলাম। নিন। অফিসার গ্লাস এগিয়ে দিল। মহুয়া কম্পিত হাতে গ্লাসটা নিল। অফিসার বলল, আপনার রাতে ঘুম হয় না?
মহুয়া বুঝল অফিসার গ্লাসের অবশিষ্ট অংশ থেকে বের করেছে দুধে ঘুমের ওষুধ মেশানো ছিল। মহুয়া বলল, টুকুর বাবা খায়। গ্রামের লোকজন যতটুকু বলল, আপনার স্বামী রোজ নেশা করেন। নেশাক্তদের তো ঘুমের ওষুধ প্রয়োজন পড়ে না। আসলে মাতলামি যখন বেড়ে যায় তখন ঘুমের ওষুধ খাইয়ে দিই। ঘরে ছোট মেয়ে আছে। মাতলামি বেড়ে গেলে গায়ে হাত তোলে। আপনি অনেক গুছিয়ে কথা বলতে পারেন। আসি, শীঘ্রই আবার দেখা হবে। গ্লাসটা নিয়ে গিয়েছিলেন কেন জানতে পারি? অফিসার মৃদু হেসে ডিজাইনটা পছন্দ হয়েছিল। বউকে দেখিয়ে এনেছি। কথাটা বলে সে দুকদম হেঁটে আবার দাঁড়িয়ে বলল, আপনি কখনো ঘুমের ওষুধ খেয়েছেন? মহুয়া ভ্রু কুঁচকে বলল, না। খেলে কি হয় জানেন? কি হয়? ব্রেইন সার্ফ হয়। পাশেই 3টা মানুষ খুন হয় তবুও টের পাওয়া যায় না। অফিসার চলে গেল। মহুয়ার চোখ মুখ দিয়ে গরম ভাব বের হতে লাগল। সে কি ধরা পড়েছে? ধরা পড়লে পুলিশ দেরি কেন করছে? তার মানে সন্দেহের তালিকায় রেখেছে। সমীরের দেওয়া সাজগোছ, জামাকাপড়ের বিষয়টা মহুয়া মিথ্যা বললেও প্রকৃতপক্ষে সত্যিই বলেছে। কারণ মহুয়া জানে ওসব তার স্বামী সমীর কিনে আনেনি, কিনে দিয়েছে নোংরা মানসিকতার মানুষ মজিদ আর নওজান। কিনে দেওয়ার কারণও আছে। ভয়ঙ্কর কারণ। এই কারণেই তাদের পৃথিবীতে ঠাঁই দেয়নি মহুয়া। মহুয়া টুকুর কাছে গেল। মেয়েটা ঘুমাচ্ছে। আজ ছুটির দিন। কি নিষ্পাপ মুখ। টুকুর মাথায় হাত বুলিয়ে দিতেই টুকু জেগে উঠল। মহুয়াকে জড়িয়ে ধরল। মহুয়া বলল, টুকু। উ মাকে ছেড়ে থাকতে পারবে না। উহু, খুব শীঘ্রই তোমার মাকে সবাই খারাপ ভাববে। এতে আমার কোনো আফসোস নাই। আমি যা করেছি একদম ঠিক করেছি। তুমি একদিন মাকে নিয়ে গর্ব করবে। টুকু ঘুমোজ্জিত স্বরে বলল, উ মহুয়া দেখল টুকুর চোখ বন্ধ, ঘুমিয়ে পড়েছে। কপালে চুমু দিয়ে বিছানায় শোয়ালো। বিকেলে টুকুকে নিয়ে গেল বাজারে। টুকুর পছন্দের মাছ কিনল। সময় কম, মহুয়ার ইচ্ছে জেলে যাওয়ার আগে মেয়ের পছন্দের খাবার রান্না করে খাওয়াবে। বাজার করে বাসার সামনে আসতেই টুকু ভয় মায়ের শাড়ির আঁচল টেনে ধরল। হাত চেপে ধরে ভয়ার্ত স্বরে বলল, মা, আমাদের বাড়িতে পুলিশের গাড়ি কেন? মহুয়া হেসে বলল, কি করে বলবো? চলো গিয়ে দেখি। আঙ্গিনায় অফিসার চেয়ারে বসে আছে। তার সাথে বেশ কয়েকজন পুলিশ, সাথে স্যুট পরিহিত 3জন দাঁড়িয়ে। মহুয়াকে দেখে অফিসার বলল, ম্যাডাম, আপনাকে বিরক্ত করতে চলে এলাম। মহুয়া রান্নাঘরে বাজার রাখল। টুকুকে ঘরে যেতে বলল। অফিসারকে বলল, বিরক্ত কেন করবেন? চা করি? চা খান। চা খাবো না। একটা তথ্য দিতে এলাম। কি? আপনি ঠিকই বলেছেন। ওই রাতে আপনার স্বামী না, অন্য কেউ কিনে দিয়েছিল। জানতে চান কে? কে? নওজান আর মজিদ। এ গ্রামে একটা দোকানেই এসব পাওয়া যায়।
দোকানে খোঁজ নিয়ে জানলাম ওরা কিনেছে। ও আচ্ছা। মজার ব্যাপার হলো ওরা প্রায়ই সেখান থেকে চকলেট, সাজার জিনিস কিনত। কিন্তু ওদের দুজনারই ছেলে সন্তান। মেয়েদের জিনিস কেন কিন্তু বলুন তো? আপনার মেয়েকে দিতে? মহুয়া চুপ করে রইল। অফিসার বলল আপনার স্বামীর সাথে তাদের মিল ছিল। সেজন্যই বোধহয় দিত। এখন আসল কথায় আসি। হু। যে রাত থেকে মজিত, নওজান নিখোঁজ সে রাতে ওরা আপনার বাসায় এসছিল। দুধের গ্লাস সমীরের হাতের ছাপ পাওয়া গেছে। সেই হিসেবে সমীরও সেরাতে বাড়িতে ছিল। মহুয়ার শরীর কাঁপতে লাগল। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। অফিসার বলল মিথ্যা বলার কারণ? আ আমি ঝামেলায় জড়াতে চাইনি। সব থেকে অবাক হওয়ার বিষয়টা এখন বলবো। কি? টয়লেটের মল জমা হওয়ার খাদে আমরা কোনো লাশ পাইনি। মহুয়ার মুখ হা করে গেল। এটা কি করে সম্ভব? সে নিজে হাত পা বেঁধে তিনজনকেই খাদে ফেলেছে। ওরা কি সেখান থেকে পালিয়েছে? সেটা কিভাবে সম্ভব? মহুয়া ঢাকা দেওয়ার পরও 10 মিনিট সেখানে বসেছিল। লাশ পাওয়া যায়নি এটা কিভাবে হতে পারে? অফিসার বলল টয়লেট হাউজে কোনো লাশ পাওয়া যায়নি। অথচ মহুয়া নিজ হাতে 3টা লাশ সেখানে ফেলেছে। এটা কিভাবে সম্ভব? মহুয়ার মুখ হা করে গেল। এটা কি করে সম্ভব? সে নিজে হাত পা বেঁধে তিনজনকেই খাদে ফেলেছে। ওরা কি সেখান থেকে পালিয়েছে? সেটা কিভাবে সম্ভব? মহুয়া ঢাকা দেওয়ার পরও 10 মিনিট সেখানে বসেছিল। লাশ পাওয়া যায়নি এটা কিভাবে হতে পারে? মহুয়া সে রাতের দৃশ্য মনে করার চেষ্টা করল। যখন মহুয়া আকুতির স্বরে ওদের পা জড়িয়ে ধরে বলেছিল কাউরে বইলেন না, আপনের পায়ে ধরি। মজিতো পা ছাড় মা, ঘরের বউ হইয়া ভাতাররে মাইরা ফালাইছস। কথাটা বলে মহুয়াকে লাথি মেরে সরিয়ে দিল। মহুয়া মাটিতেই পড়ে রইল। মজিতো ফিসফিস করে নওজানের সাথে কি যেন বলল। একটু পর নওজান বলল, যাহ, কাউরে কমু না। কিন্তু শর্ত। মহুয়া চোখের জল মুছে কি শর্ত? তোর মাইয়ার সাথে কয়দিন যা করছি, অহন থাইক্কা প্রতিদিন করুম। হেতে ট্যাহা দিমু না। মজিতো বলল মেয়ের থাইকা তুই বেশি আগুন। মামাইয়া একসাথে অল্প কিছু দিমুনি যা। যদি রাজি থাকোস ক। মহুয়া চোখের জল মুছল। রোবটের মতো দাঁড়িয়ে বলল আমি রাজি। মহুয়ায় কথায় দুজনের চোখে মুখে পৈশাচিক আনন্দ। নওজান বলল তো দেরি কেন, আইজ থাইকাই শুরু। মাল খাইয়া হিট আইছে, চল ঘরে চল। মহুয়া ঘরে গেল। মজিতো নওজান বোতলের শেষটুকু এক ঢোকে খেয়ে বিশ্রী শব্দে ঠ্যাকুর তুলল। নেশা ধরেছে, শরীর হেলেদুলে যাচ্ছে। দরজার কপাট ধরে মজিতো দাঁড়াতেই গলা বরাবর ছুরির কো। প সঙ্গে সঙ্গে গঙ্গানির মতো শব্দ করতে লাগলো মজিতো। এই অবস্থা দেখে নওজান পালাবে তার আগেই মহুয়া দৌড়ে তার পিঠে ছুরি বসিয়ে দিল। পিঠে আঘাতে যখন শরীর ভাঁজ করল তখন বু ক বরাবর ছুরিটা বসিয়ে দিল মহুয়া। মুহূর্তেই রক্তে ভেসে গেল আঙ্গিনা। মজিতো শেষবারের মতো হাত পা ছটফটিয়ে চির শান্তিতে ঘুমিয়ে পড়ল। সমীরকে যেভাবে টেনে খাদে নিয়ে গিয়েছিল তাদের দুজনকেও সেভাবে মাটি কাদা করে বস্তার উপর রেখে টেনে নিয়ে গেল।
ফেলল খাদে। এর লোম জখম হওয়ার পরও সেখান থেকে বেঁচে পালানো অসম্ভব। তার উপর ঢাকনা ছিল কংক্রিটের। অফিসারের ডাকে মহুয়ার হুঁশ ফিরল। ম্যাডাম, কি ভাবছেন? মহুয়া শুকনো ঠোক দিয়ে না কিছু না। আপনি ধরা পড়ে গেলেন। মহুয়া চুপ করে রইল। অফিসার বলল, জানতে চান না কিভাবে বুঝলাম ওরা খাদে? কিভাবে? আমি জানি না। আপনিই জানিয়ে দিলেন। সন্দেহ করেছিলাম ওরা দুজন এখান থেকেই নিখোঁজ হয়েছে। আর আশেপাশের বাড়িতে খবর নিয়ে জানলাম সমীরের সাথে আপনার সম্পর্কটা কয়েক মাস থেকে ভালো যাচ্ছে না। রোজ গভীর রাতে ওরা আপনার কান্নার শব্দ পায়। দুজন নিখোঁজ, তার উপর আপনি মিথ্যা বলেছেন, সন্দেহ প্রবল হল। তারপর ভাবলাম যদি খুন আপনিই করেন তাহলে বেশিদূর লাশ টেনে নিয়ে যাওয়ার শক্তি আপনার নেই। কাছেই কোথাও লুকানো আছে। টয়লেট হাউজের খাতটায় লুকাতে পারেন, এমনটা অনুমান করেছিলাম। আপনাকে বুঝলাম, অনুমান সঠিক। কথাগুলো এক নিঃশ্বাসে বলে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। মহুয়া চোখে আঁচল টেনে কাঁদছে। অফিসার দুজন সহকারীকে বলল কর্পোরেশন থেকে লোক আনুন। গণ্ডগ্রামে কর্পোরেশন কই পাবেন স্যার? মেথর নিয়ে আসি। আনো। মহুয়া আঙ্গিনায় বসে পড়ল। অফিসার ফোন বের করে কি যেন বলল। অতঃপর মহুয়াকে, আপনার নিকটস্থ আত্মীয় আছে? আপনাকে থানায় যেতে হবে। আত্মীয়র ঠিকানা দিন, তাদের কাছে রেখে আসার ব্যবস্থা করব। মহুয়া ভাইকে কল দিল। দ্বিতীয়বার রিং হয়ে কল ধরে, ইন্টারেস্টিং একটা বই পড়ছিলাম। এতদিন পর কল দিলি? টুকু কেমন আছে? মহুয়া অশ্রুসিক্ত কণ্ঠে, দাদা টুকুকে তোমার কাছে পাঠাচ্ছি। একটু দেখে রেখো। কথাটা বলে কল কাটল। বাইরে পুলিশের গাড়ি। মহুয়া গাড়িতে বসল। গ্রামের লোকজনে ভর্তি চারপাশ। শোরগোল পড়ে গেল, মহুয়া খুন করেছে। গ্রামের লোকেরা এমন উৎসাহ নিয়ে দেখছে যেন খুন করা একটা উৎসব। সবাই মাতামাতি সেই উৎসবকে কেন্দ্র করে। থানায় স্বীকারোক্তি নেওয়া হচ্ছে। মহুয়ার সামনে দুজন আইনের লোক। একজন আরেকজনকে বলে উঠল, হাউ কুড সি ডু দ্যাট? ওনাকে দেখে কে বলবে এত ভয়ঙ্কর কাজটা করতে পারে? লুক অ্যাট হার আই, হরিণী চোখ। অন্যজন বলল, হরিণী না, বাঘিনী চোখ। তিনটা মানুষ টপকে দিছে। মহুয়া নির্লিপ্ত স্বরে, ওরা মানুষ ছিল না। এই পর্যায়ে ডিউটিরত অফিসার এলো। হাতে চায়ের কাপ। সাথে আরেকজন চা এনে টেবিলে রাখল। অফিসার চা খান। মহুয়া চায় চুমুক দিল। তার সহজ ভঙ্গি। অফিসার, প্রথম থেকে শুরু করুন। এই পর্যন্ত আমরা তদন্ত করেই এসছি। কাজেই আমাদের অবজারভেশন পাওয়ার সম্পর্কে ধারণা পেয়েছেন নিশ্চয়ই। আপনি সত্য মিথ্যা যাই বলবেন, আমরা তদন্ত করে সত্যিটা বের করব। মিথ্যা বলে হয়রানি করাবেন না। সত্য বলবেন। আমি জানি ওরা খারাপ মানুষ, যৎসম্ভব শাস্তি কমানোর চেষ্টা করব। মহুয়া চা শেষ করল। বলতে শুরু করল, 6টা ঘুমের ওষুধ মেশানো ছিল গ্লাসে।
উহু, আরো প্রথম থেকে। মাসখানেক থেকে আপনাদের মধ্যে কিসের ঝামেলা চলছিল? মেয়েকে নিয়ে। পাড়ার মাতাল লোকজনদের দিয়ে মেয়ের শরীর ব্যবসা? মহুয়া চোখের জল মুছল। তার শরীর কাঁপছে। অফিসার চোখ মুখ শক্ত করে কেসটার জন্য আমার সব জানা প্রয়োজন। মা হয়ে বিষয়টা বলা খুবই অপ্রীতিকর বুঝতে পারছি। তবুও, ওরা আপনার মেসের সাথে রাত কাটাতো? মহুয়া চুপচাপ কাঁদছে। অফিসার ওরা টুকুর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো? যা সত্যি তাই বলুন। মহুয়া বলল না। না, তার মানে সেক্সুয়াল হ্যারেজ করেনি? তাহলে খুনের সিদ্ধান্ত নিলেন কেন? মহুয়া এখনো চুপ করে রইল। মহুয়াকে অফিসার জিজ্ঞেস করল ওরা আপনার মেয়েকে শারীরিক হ্যারেজ করেনি? তাহলে খুনের সিদ্ধান্ত নিলেন কেন? মহুয়া এখনো চুপ করে রইল। অফিসার কঠিন স্বরে কান্না থামান। এসব দেখিয়ে সহানুভূতি পাবেন ভেবেছেন? মহিলার জন্য ভদ্রভাবে কথা বলতেছি। এখন দেখছি মাথায় উঠে গেছেন, 3টা মানুষ খুন করেছেন। এতটাও ভোলাভালা নন। মহুয়া চোখের জল মুছে আমি নিজের জন্য কাঁদছি না। ছোট্ট মেয়ে মায়ের আদর থেকে বঞ্চিত হল। অফিসার হেসে ওই মেয়ে আপনার থেকে কি শিখত? কি করে স্বামী খুন করতে হয়? যাই হোক, প্রথম থেকে শুরু করুন। মহুয়া বলতে শুরু করল সে রাতে টুকুর বাবা, মজিত আর নওজান বাইরের আমের গাছটায় বসে তাস খেলছিল। আমি এ নিয়ে ওনাকে বারণ করেছি, নেশাগ্রস্ত হয়ে যেন বাড়ির সামনে আসর না বসায়। আপনার স্বামীর পেশা কি? কি কাজ করে? মহুয়া হেসে ও মরদ কাজ করবে কি? জায়গাজমি সব বেচে মদ বিড়ি খায়। বিয়ের পর আমার গহনা, মায়ের পক্ষের জমি সব বিক্রি করে দিয়েছে। মেয়ের বিষয়ে আসুন। 1.5 মাসের মতো হলো। ও ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসলো। মেয়ের জন্য চুড়ি, লিপস্টিক, সাজগোছের কি যেন আনলো। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, এত কিছু কে দিল? কে আবার দিবে? মেয়ের জন্য কিনেছি। টাকা কোথায় পেলে? এত কথা শুনে তোমার কাজ নাই। মাছ এনেছি, পাতলা করে মাছের ঝোল রাঁধো। রাতে খাওয়া দাওয়া করলাম। টাকা কোথায় পেল সে প্রসঙ্গ তুললাম না। নিশ্চয়ই জুয়ার আসরে লাভ হয়েছে। মাঝে মধ্যে ওর জুয়ায় লাভ হয়। খাওয়া দাওয়ার পর শরীরটা ভারী হয়ে এলো। ঘুমিয়ে পড়লাম। তখনও জানতাম না আমার খাবারে ঘুমের কিছু মেশানো ছিল। ও আমায় ঘুমিয়ে রেখে মেয়ের ঘরে মজিত আর নওজানকে নিয়ে যায়। আমি তো বিষয়টা ধরতে পারিনি। কল্পনাও করতে পারিনি ওই কাপুরুষ এত পাষাণ আর নরপিশাচ। পরের দিন সকালে টুকু আমায় বলছে ওর নাকি বুকে, কোমরে ব্যথা করছে। শুরুতে ভাবলাম শোয়ার ব্যতিক্রম। তারপর থেকেই ও মেয়ের জন্য অনেক কিছু কিনে আনে। নেশার সামগ্রীও বাড়তে লাগলো। আমি বুঝে উঠতে পারলাম না ব্যাপারটা কি। মেয়ের আর আমার শরীর যেন ঠিক থাকে সেজন্য রোজ আধা কেজি করে দুধের ব্যবস্থা করল। 2-3 দিন পরপরই রাতে খাওয়ার পর শরীর কেমন হালকা হয়ে আসে। সারা রাত ঘুমাই, পরের দিনও সারাদিন ঘুম পায়।
বহু কষ্টে জেগে থাকি। মেয়েও 2-3 দিন পরপর বলে গায়ে ব্যথা, কেউ তাকে জড়িয়ে ধরে। একদিন লক্ষ্য করলাম ওর পিঠে আছড়ের দাগ। কেমন সন্দেহ হলো। মনে হতে লাগলো কিছু একটা সমস্যা আছে। এরপর খাওয়া শেষে মেয়েকেও দুধ দিই না, আমিও খাই না। টুকুর বাবা বারবার দুধ খেতে জোরাজুরি করতে লাগলো। অফিসার এই পর্যায়ে এসব শুনে বলল, তাহলে বিষয়টা হলো দুধেই ঝামেলা করে আপনাকে আর টুকুকে ঘুম পাড়িয়ে মজিত আর নওজানকে মেয়ের ঘরে ঢুকিয়ে দিত। মহুয়া কাঁদছে। অফিসার বলল, বিষয়টা ধরলেন কিভাবে? সেরাতে দুধ খাইনি। ঘুমের ভান ধরেছিলাম। টুকুর বাবা বারান্দায় বসে আছে। বুঝলাম কিছু একটা ঝামেলা আছেই। মাঝরাতে ও বারান্দায় বসে থাকবে কেন? একটু পর ফিসফিসানি আওয়াজ পেলাম। এত রাতে কে এসছে? তারপর মেয়ের ঘরের ছিটকিনি খোলার শব্দ পেলাম। বিষয় কি বুঝতে চুপি চুপি বিছানা ছেড়ে উঠলাম। মেয়ের ঘর আমাদের ঘর পাশাপাশি। দেখলাম দরজার ছিটকিনি খুলে মজিত ঢুকছে। আমায় দেখে সমীর, মজিত, নওজান তিনজনই ভূত দেখার মতো চমকে উঠল। অফিসার বিষণ্ণ চাহনিতে সমীর তখন কিছু বলেনি। ও তখন নেশায় ভূত হয়েছিল। কয়েকটা চড় দিয়েছিলাম গালে। ও বলেছিল ওরা দুজন শুধু মেয়ের শরীর স্পর্শ করত। এর বেশি কিছু না। অফিসার খুনের কারণ এটাই। হ্যাঁ। একসাথে তিনজনকে মারলেন কি করে? একসাথে মারিনি। সমীরকে প্রথমে ওর পাতানো জালেই ফাঁসিয়েছি। ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছি। তারপর মাঝরাতে খাদে ফেলেছি। ঢাকনা দেওয়ার সময় ওরা দুজন দেখে ফেলে। তারপর আপনার উচিত ছিল তাকে পুলিশে ধরিয়ে দেওয়া। তাতে তো বেঁচে থাকত। ওর একটাই শাস্তি, মৃত্যু। ওরা তো এক প্রকার মুক্তি পেয়ে গেল। আর আপনি? বাকি জীবনটা জেলে কাটাতে হবে। সমাপ্ত।